মুত্তাকি, এই ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআনটা হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা কথা মানুষ আল্লাহওয়ালা হয়, একটা কথা মানুষ আল্লাহওয়ালা ইমানদার হয়ে যায়, আবার একটা কথার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, একটা কথার কারণে মানুষ জান্নাতে চলে যাবে, আবার এমনও কথা আছে একটা কথার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা চিন্তার কারণে, চিন্তা মনে মনে একটা চিন্তা করছেন আপনি জান্নাতি হয়ে যাবেন, আবার মনে মনে এমন একটা অসৎ চিন্তা করছেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। উদাহরণ এই কথা হচ্ছে যে দুই ভাই, বাপের দিনের বিরাট বড় একটা বিল্ডিং, এক ভাইয়ে ভাগে হয়েছে নিচতলা, আরেক ভাই হয়েছে দোতলা। নিচতলার ভাই সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, কাউকে ঠকায় না, বুঝ মতো চলে, সবাই ভালো মানুষ করে। আর দোতলার যে ছোট ভাই দোতলা দিছে, সে সব সময় মদ লইয়া, নেশা লইয়া, অবৈধ কাজকর্ম লইয়া, জুয়া লইয়া, গাড়ি লইয়া তেসার সময় কাটা। এখন এইভাবে চলতেছে। ছোট ভাই আল্লাহওয়ালা, বড় ভাই হইল খারাপ মানুষ। এখন বড় ভাই আল্লাহর কাছে চিন্তা করতে আছে যে এই যে ইবাদত বন্দেগী করতে আছি, নামাজ রোজা করতে আছি, শয়তানের বুদ্ধি দিচ্ছে আজকা মাথার ভিতরে। মনে মনে চিন্তা করলাম, আচ্ছা আমি যদি মরার পরে দেখি আসলে জান্নাত প্রকার কিচ্ছু নাই, এই তো দুনিয়ায় তো কোনো আনন্দ ফুর্তি করলাম না, আমোদ প্রবোধ করলাম না। বড় ভাই কত আনন্দ ফুর্তি করে, গান বাজায়, নর্তকী এনে নাচায়, তারপরে জুয়া খেলে, মদ খায়, আর আমি একটা নিরামিষ জিন্দেগি করে গেলাম, মসজিদে যাই, নামাজ পড়লাই। আর মরার পরে গিয়া যদি দেখি আসলে জান্নাত বলতে কোনো জিনিস নাই, বাড়ির লোকে নিঃসহ মানে গিয়া তো দুনিয়ায় তো কিছু আনন্দ করে যেতাম, বললাম না মরার পরও দোষ আসে, তখন করে ভালো গেল। এই চিন্তা করিয়া বড় ভাইয়ের চিন্তা করলো ছোট ভাইয়ের লোকে গিয়া কয়ে আনন্দ ফুর্তি করি। এই চিন্তা করে ছোট বড় ভাইয়ে নিচের উপরের দিকে রওনা দিছে যে এক লোকে গিয়ে আনন্দ ফুর্তি করা, যা করলাম তো করলামে, যদি গিয়া দিকে কিচ্ছু নাই তো সব পাওয়া গেছে। এই চিন্তা করে এবার উপরের দিকে রওনা দিছে। আর উপরে ভাইয়া চিন্তা করলো আমার জিন্দগি কে নিয়ে যাইব, আমি আর কত গোনা করাম, মন্ডল ভিতরে একটা বাড়ি গিয়ে গেছে, আগে আর গোনা করলাম কত, জীবনে তো গোনা কম করলাম না, মদে জুয়া গাড়িয়ে তাস খেলা, মানুষকে ঠকানো, অত্যাচার করা, অন্যায় করা, অবিচার করা, জীবনটা তো শেষ করে লাম, কোন দিন মরে দেখে তো তো সবে শেষ। বড় ভাই কি সুন্দর আল্লাহ আল্লাহ জিন্দেগি করে, আজানটা করলে মসজিদে যাই। আচ্ছা আমিও রওনা দেই, আমি গিয়া সেরা নিস্তালায় ভাইয়ের লোকে মিল্লা ইবাদত বন্দেগী শুরু করি। সুবহানাল্লাহ বলেন না? নিচের বেলায় উপরের দিকে সিঁড়ির মধ্যে ফাড়া দিছে, আর উপরের বেলায় নিচের দিকে নামনের লেগে সিঁড়ি ফাড়া দিছে, আর রয়ে গাইয়া দুইজনের যান কবজ করে লেছে। কারণ আপনারা করছেন জান্নাতি কারা দেখছেন, এত বছর আমল 1 সেকেন্ডে শেষ। এটা একটা চিন্তায় না, চিন্তার উঠতে সরছে না, খালি খাওয়া দিছে। একটা চিন্তার কারণে জাহান্নামী, আবার আরেকটা চিন্তার কারণে জান্নাত। সুবহানাল্লাহ। এবার হিসাব নিলাম। আপনি মনে করছেন আরো তো জিন্দেগি বাঁচা, এখনো গুনার পরিকল্পনা আমরা করতে আছি, আরো কি কি গুনাহ করা, এখন এই পরিকল্পনা হইতে আছে। বয়স হয়ে গেল 50, 60, 70, 80, কালো চুলগুলো সাদা হয়ে গেল, কান টান চামড়া ঢিল হয়ে গেল, সোজা মানুষ আমরা বাঁকা হয়ে গেল। ইচ্ছে করলেই এখন আর একটা দৌড় দিতে পারি না, ইচ্ছে করলেই এক মুন্ডা বাঘটা কান্দ লইয়া আগে দিতে পারি না, ইচ্ছে করলেই সোজা হইয়া হাঁটতে পারি না। এই খুরশিদ মিয়া কত মেহনত করতে দরবারের মাহফিল, একদিক দিয়ে আমার সাল্লাহ দেখ একটা ধরে লাইছে, কইছে আমি একদিক দিয়ে ধরি, চলো দুইজনে এগুলো দিয়া দাও।
কিন্তু এখন সুযোগ হয়ে হাঁটতে পারে, আবার দেখতে তো মায়া লাগে। যারা এই খুশি নিয়ে কত মেহনত করছে, আর আমাদের সুযোগ হয়ে হাঁটতে পারেন, একটা শরীর লাগে একটু জীবন। খুশি নিয়ে একটা কইলে বাকি বাকি তার একটা কইলে আপনার ভালো লাগে না? শরীর ভালো লাগা, কুদ্দুরা ঠান্ডা লাগলে অবস্থা কাহি, কুদ্দুরা ঘুম হইলে অবস্থা কাহি, দেহরা কুদ্দুর কাম করলে অবস্থা কাহি। কিন্তু এখনো আমাদের মাথা থেকে গোনার চিন্তায় দূর হয় না, গোনার চিন্তায় এখনো দূর হয় না। কত বড় বড় অসুখতে বইরা মানুষ আইলে সেটা আবার যেই সেই অসুখ বলে সেটা নিয়ত করে যে থাক আল্লাহ বাঁচাইছে দেখে না, থাক আর গোনা করতাম না। কিন্তু 15 দিনও ঠিক থাকতে পারে না, আবার গোনা শুরু করে দেয়। এই জন্য নবীজি কি বলছেন, বারবার বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে, তোমার মন হইব আরে এই মানুষটাও তো দুনিয়াতে ছিল, এখন তো দুনিয়াতে নাই। এই মানুষটাও দুনিয়াতে ছিল, এখন তো মাটির খবরে বিশ্বাস থেকে অপমান। আমি ওর মাটির উপরে আমি দেখতে আমি বলে গেল তো আমাদের কবরের সবাই সব জিনিসের একটা পরিবর্তন আছে না। আপনি ভাত খাইলে খিদা লাগবে, খিদা আসতে ভাত খাইতে একবার বড় এখন আর খাওয়া লাগবে। আপনি শীতকালে কাপড় গাও না থাকলে শীত লাগবো, কাপড় গাও দিচ্ছেন শীত লাগবো না। আপনি অজু করছেন 8 পাও ভিজবো, খুব না খেলে দিচ্ছেন ভিজতো না। তো সব জিনিসের কি একটা ভেজাল আছে, তা আমরা আমলের ভেজাল। আমরা যদি ভাষুক তো নামাজ পড়তেছি ভেজাল, আমরা যদি অহনো চাষ করলো বইয়া এই গীবত কইতে আসি, অহনো চাষ করলো বইয়া বোঝা মারতে আসি, অহনো চাষ করলো বইয়া মিথ্যা কথা কইতে আসি। এই কুদ্দুর আগে আপনি নামাজ পড়ে গেছে, নামাজটা করে মাত্র বাড়িয়া ইকবালের দোয়ানটা পর্যন্ত গেছে। নামাজের ভিতরে আপনার এত কান্দাকাটি করে গেলেন, এত কথা ভুলে গেলেন, বাড়িয়ে গিয়া সেরে আপনি জীবন শুরু করলেন, মিশা কথা শুরু করলেন। তো এই পরিবর্তনটা কবে, পরিবর্তনটা কখন কবে হইল, কখন হইল, কোন দিন হইব আপনার পরিবর্তন? মরলে হ্যাঁ পরিবর্তন হইও আর লাভ নেই। শুধু চিন্তা করতেন মনটা কয় না, যদি গেলে আর গিয়া যদি দেখি যে কবরটা জাহান্নাম হইয়া দিছে, কি লাভ দইব কর? এই জিন্দগিটার কি দাম? কে এই ইবাদত করলেন, কে এই নামাজ পড়লেন, কে এই রোজা রাখলেন? 1400 যদি জাহান্নাম যায়, 1400 যদি আমি জাহান্নাম আবার ফিরেই বলবে না, কয় দিনের জিন্দগি? গোনা তো বোঝা লাগে। হাদিস শরীফে আসছে, তুমি কি নেককার না গুনাহগার এটা বুঝবা কেমনে? তুমি কি ইমানদার না বেঈমান বুঝবা কেমনে? যদি তুমি ইমানদার হও, নেক কাজ করতে তোমার ভালো লাগবে, গুনার কাজ তোমার বিষের মতো লাগবে। বুঝলেন না? বিষের মতো লাগবে। আরেকবারে যদি তোমার কাছে ওই হেবেরা দোষ করতে গিয়ে তোমার বিশ্বের মতো লাগবে, তুমি দোষ নেই কার ব্যাপারে কিতা করতেছে না, হেবা আছে তাহলে বলো সামনে আইনা পর যদি বুঝ দিয়া দেয়, হয় হেবারাই ভাবছে বলে আপনি ভাবছে না, হেবারাই না এখনো কত কোনো বিশ্বাস বুঝুন এখানে কি বোধ কয়, আপনি আবার হেবারার কথা আমার কাছে কখন শুরু করছেন, বিষের মতো লাগে, হুনতের মনে পায় না। আর যদি আপনি গুনাহগার হন, বেঈমান হন, আরেকবার দুর্যোগ কইতে লইব, আপনি আবার ডাক দিয়া বহাই দেন, আচ্ছা কথাটা কইতেছে আবার ভিতরে কি গুণা হয়ে যাবো, তাহলে চা খাইতে এখন আলাপ সবাইতে আছে ঘটনা কি তুমি খুল্লা করছেন উনি এবারে খুল্লা করতো কদ্দুরছে কইছে সারা না গোনা ধরছে না তখন গোনা হলো বলে না যে আপনি আমি আবার গোনা বাড়াইতে আছেন খুল্লা তো তখন আমার বাড়াইলে গোনা হইতো। আপনি এই কথাটা কইতে পারেন না যে এবারে যখন নাই আমি এবারের কথা বলি না, এবারে যখন থাকবো তুমি যদি ভাবলে সামনে করতে পারো কান্দের রাত পর্যন্ত না হেবারটা হেবারা দেবো, তোমারটা তুমি দেবো, তো এর কথা তুমি হাঁকা করে মিশা করে তোমার প্রতিবাদ করে যাবে, সহজ কথা নাই কোনো সহজ কথা, এত ভালো লাগে কিনি আমরা আমাদের বেঁচেছেন নি হেবারার দোষের কথা বলতে যে আপনার ইচ্ছা লাগে, আমাদের দোষ কর আপনি গোনা দিয়ে চাইছেন নি খাতার জাগে ওইগুলি আপনার দোষ
আপনি গোলা দিয়েও খাইছেন না, আপনার কয় জাতের দোষ আছে আপনার। এরপরে হেমারাটা খুব ভালো লাগে, ওই চিন্তা, ওই ইমানের চিন্তা নাই, তো মরণের চিন্তা নেই, কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। সুতরাং চিন্তা যখন ভালো হয়, কাজ ভালো হয়, কাজ যখন ভালো হয়, তার জীবন সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চা খান, খাইতেই পারেন, চা খাওয়ার কোনো দোষ না, আপনি চা খান গেলে আমি কেউ না করি না, চা খাইবেন, যেতুর দরকার লাগে দূরে বইলেন, এর বেশি বইয়েন না, এর বেশি বইয়েন না। মনে করছে সারা জীবন তো রে আমার থেকে তোরা বেশি চা খাস, কিন্তু জীবনে দেখছো কি বাজারে বই এক কাপ চা খাইতে সবসময় করতে আমি চা পাতা কিনা বেশি, চিনি কিনা বেশি, ঘরও চা খাই, ঘরও বানাই দেয়, সকালে এক কাপ খাই, বিকালে এক কাপ খাই। আপনিও খান, আপনার ঘরে জানা বানানো করলে যা হবে খান। আপনি যে গোনার সাথে জড়িত হয়ে যাচ্ছেন, ভয় ওইটাই না, ভয় তো এটা যে আপনি কোথায় কোথায় গোনা করতেছেন, চিন্তায় গোনা করতেছেন, হাসতে হাসতে গোনা করতেছেন। আপনি চাইলেন আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দিয়ে দিল যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনাকে দিল, হাইদা দিছে না, আপনি চাইছেন যে কেন দিছে, আপনি চাইছেন, আপনি দিয়েছে, আপনি লইয়া সে যদি খামখেয়ালি শুরু করছেন, আর খুঁজা বাজ্যা ভিক্ষা করে দুটো চাউল লইছে, চাউলটি লইয়ে এটা দিয়ে মহাজনের সামনে এটা দিয়ে হালাই দিয়েছে। মহাজনে যে ধরে ফিরাইছেন, আপনার কমালো যে বেড়া খরচ কিনা তুই কমালো যে খুঁজতে দুটো চাউল দেন, চাউল দেন, আমি তোর চাউল দিলাম, তুই আমার সামনে চাউল এটা দিয়ে হালাই দিলি, আমি তোর বিরাট করতাম। আপনার কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কষ্ট। এতবার খুঁজা নিঃসত নিয়ে হারাই দিলি, আপনি এতবার খুঁজতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 4 রাকাত নামাজের ভিতরে 4 বার পড়ছেন, 8 রাকাত নামাজের ভিতরে 8 বার পড়ছেন, 12 রাকাত নামাজের ভিতরে 12 বার পড়ছেন, 17 রাকাত নামাজে 17 বার পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আইয়া খুঁজেন দেখে মায়া লাগছে, কই দেবে যখন আইয়া খুঁজে তাহলে সিরাতুল মুস্তাকিমটা দিয়া দেয়, তো দিছে আল্লাহ কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটাই সিরাতুল মুস্তাকিম। এটা যদি হা আছে করবা, যদি না আছে ছাড়বা, সহজ কথা। যদি হা আছে করবা, যদি না আছে ছাড়বা। এটা তো তোমার জন্য জান্নাত। এত খুঁজা মাইকে আনলে এটা রিগা দিয়ে কুল হালাই রাখছে, তুই তাকে রূপ তাহলে হাফিজি মাদ্রাসা। আমার এমন অনেক মানুষ কইছে, বুঝো আমার ঘরে একটা ফরম শরীফ আছে, ফরম না নাই, আপনার তো মাদ্রাসা আছে বিজ্ঞান, কত বড় না ফরমান বেঈমান, চিন্তা করতেন। আপনার ঘরে একটা ফরম শরীফ আছে, ফরম না নাই, শরীর না বেশি, এটা বিজ্ঞান হাফিজি মাদ্রাসা বলা হয় না। ফর্ম কথাটা কি তা বুঝতে বুঝছে নি কিছু, কথাটা কি তা বললো, ঘরটা ভর্তি মানুষ শরীর নামে, কোরআন শরীরটা পোজা সোয়াবের নিয়তে মাদ্রাসা দিয়া গেছে। সোয়াবের নিয়তে কোরআন শরীরটা মাদ্রাসা দিয়া গেছে, সোয়াবের লিখি তুমি জাহান্নামে লাগি হইতেছ, আর তোমার কিনা কোরআন শরীফটা কইরা মাদ্রাসার বলা মানে তোমার সোয়াব দিব, এটা যে তুমি জান্নাত যাইবা না, কি আজব আর কি আজব। চিন্তা দেখেন, চিন্তা দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা কোরআন শরীফ পড়তেন পারেন, বয়স হয়েছে, চশমা আছে, কি দেরি এক ফরা কোরআন শরীফ পড়তেন পারেন না, সহজ আছে আপনার। যারা পারেন আর কি না পারেন, যারা তারা শিখেন, শিখেন। আপনার বউ মানে আপনি বউতে শিখেন না, বুড়া মানুষ ওষুধ থাকি, আপনি আস্তে আস্তে শিখতে চেষ্টা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখাইতে কয়দিন লাগে, আল্লাহ তো সহজ করে দেন। সুতরাং আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর ভয় অন্তরে দিয়ে প্রতি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আল্লাহ যেন কাটানোর তৌফিক দেয়। সবাই করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel
And also press this bell icon.